ট্রেন চলাচলের আরও তথ্য জানাতে এই মুহূর্তে খুলনা রেল স্টেশনে আছেন রিপোর্টার বেল্লাল হোসেন সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যেহেতু সারা দেশের সাথে আজকে থেকেই খুলনার যে রেল যোগাযোগ সেটি কিন্তু যাত্রীরা যেতে পারছেন, যেহেতু আন্তনগর ট্রেন দীর্ঘ ২৭ দিন পর কিন্তু আজকে থেকেই ছাড়বে, সে কারণে খুলনার যারা ট্রেনের যাত্রী রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা দেখেছি উচ্ছ্বাস এবং স্বস্তির প্রকাশ কিন্তু তারা করছিলেন। সকাল থেকেই খুলনা রেলওয়ে স্টেশনে যে টিকিট কাউন্টারগুলো রয়েছে সেখানে বিভিন্ন যাত্রীরা আসছিলেন, তারা কিন্তু টিকিট কাটছেন। এছাড়া যারা স্টেশন মাস্টার রয়েছে এখান থেকে তারা যেটি বলছেন, আজ রাত 9:15টায় খুলনা থেকে যে সীমান্ত সেটি কিন্তু চিলহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এরপরে হচ্ছে 9:45 সুন্দরবন এক্সপ্রেস সেটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এছাড়া আজকে সকাল আমরা দেখেছি ভোর 6:15 বেতনা এক্সপ্রেস যেটি বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং সকাল 9:30টায় এখান থেকে কিন্তু আমরা দেখেছি চিলহাটির উদ্দেশ্যে রকেট মেল গিয়েছে এবং বেলা 11টার সময় এই খুলনা রেল স্টেশন থেকে যে মহানন্দা সেটি কিন্তু ছেড়ে গিয়েছে এখান থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। সব মিলে যে যারা স্টেশন মাস্টার রয়েছে তারা যেটি বলছেন, স্বাভাবিক হতে শুরু করেছে খুলনার যে রেলের যোগাযোগ ব্যবস্থা সেটি। এছাড়া যে লোকাল ট্রেনটা রয়েছে সেটা কিন্তু আরো দুদিন আগে থেকেই কিন্তু খুলনায় চালু হয়েছে এবং আন্তনগর যেটি ছিল সেটি কিন্তু আজকে থেকে চালু হচ্ছে বিধায় স্বস্তির জায়গাটাও বেশি এবং যারা টিকিট প্রত্যাশী রয়েছে যাত্রী রয়েছে তারা যেটি চাচ্ছেন যেহেতু দেশে এই স্বাভাবিক পরিস্থিতি আসতে শুরু করছেন, তারা যেটি চাচ্ছেন যে টিকিট সিন্ডিকেট মুক্ত হোক এবং রেল ব্যবস্থাটা সেটার জন্য স্বাভাবিক এবং সুন্দরভাবে হয় সেটি কিন্তু তারা প্রত্যাশা জানিয়েছেন। এই ছিল আমার কাছে খুলনা থেকে রেল যোগাযোগের সর্বশেষ খবর। রেল যোগাযোগের খবর জানতে সরাসরি ছিলাম খুলনা রেল স্টেশনে।